মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে 9:30। তো এখন রেডি হয়েছি, যাচ্ছি জিমে। তো চলো এসে আবার কথা বলছি। জিম থেকে বাজছে এখন কটারে, 11:30 বাজে। তো আমি স্নান করে আজকে রান্না নেই, আজকে একটা বাচ্চা আছে, রান্না নেই বলছি। বিশু বাইরে খাবে, কারণ ওদের রেজিস্ট্রি আছে, কিসের কোম্পানির রেজিস্ট্রি আছে, তো বাইরে খাবে। আমি আর জিয়া ডাল আছে, ডিমের অমলেট করব, টক ডাল আছে। কেন আমার না, তুমি বললে কালকে খেতে দিলে না আমাকে ডাল? অনেক ডাল আছে। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করবো। ওই পাউরুটি বসিয়েছি, কালকে যে পনির আর ওই পনিরের স্প্রেডটা বানিয়েছিলাম, ওটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন আমার প্রচুর কাজ আছে, কারণ মাসি আসেনি আজকে, বৃহস্পতিবার। ঘর ঝাড় দিয়ে গেছিলাম, যা সকালবেলা জিমে মুছবো এখন। আর এই যে ডাল, টক ডাল অনেক ঘন ছিল, টক ডালটাকে পাতলা করে নিলাম। আর কিছু করবো না, ডাল করব। আর জিয়া আবার বললো চিংড়ি মাছ বার করতে, তো ওই চিংড়ি মাছ ফ্রাই করবে, কি গোল্ডেন প্রন ফ্রাই। এই যে চিংড়ি মাছগুলো বার করে জলে ভিজিয়ে রেখেছি, এখন চালটা ভেজাবো, ভিজিয়ে ঘর মুছে স্নান করতে যাবো। চলো, বেজে গেল এখন 1টা, মানে 1টা বাজতে 10 মিনিট বাকি। স্নান হয়ে গেল, পুজো করব এবার। ঠাকুরের বাসনটা কালকে রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে চলো পুজোটা করে নিই। মানে পুজো করছি আর ভাতটা বসিয়ে দিয়ে গেছি। আমি কি হলো, ভাত ফোটার আওয়াজ হচ্ছে না, কিছু হচ্ছে না, এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। কি মানে অশান্তি, পুজো করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। এখন গ্যাসটা লাগাতে হবে, নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। জিয়াকে বলেছি আনতে। পুজো করতে বসে যত ঝামেলা। দাঁড়া দাঁড়া, এই বাবা এটা খুলছে না কেন? ওকে বললাম খুলে দিয়ে যেতে। কে দিয়েছে পোলাও? পোলাও কে দিয়েছে? ওই যে প্রসাদ কে দিল? তো পাঠালো। হয়ে গেছে গ্যাস লাগানো, চলো। তো এই যে আমার পুজো কমপ্লিট, এখন বাজছে 2:12। পুজো কমপ্লিট। কারি পাতা আনলি যে তুই? তো এই যে দেখো, এটা রান্না হয়েছে প্রন তাওয়া ফ্রাই, মানে চিংড়ি মাছটাকে তাওয়া ফ্রাই করেছে, জিয়া করেছে। তো আমি যেহেতু রান্না করছিলাম, ওই জন্য রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম, এই সরি পুজো করছিলাম, তো রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে তাওয়া ফ্রাই, আজকে তো কিছু রান্না করিনি। তো আমি তো আজকে কিছু রান্না করিনি, কারণ মাসি আসেনি, তারপরে বিশুও খাবে না, বাইরে খাবে বললামই। তো ওই জন্য ডাল আর আলু ভাজা আছে, আর ভেবেছিলাম ডিম করে নেবো। তো চিংড়ি মাছ ছিল, জিয়া বললো তাহলে ওগুলো করি। বিশু তো চিংড়ি মাছ খায় না, আমি আরও তাই জন্য তাওয়া ফ্রাইটা করা হলো। আর কালকে চিকেন যে ফিশ ফ্রাইয়ের মাছ আনা ছিল, তো কিছু মাছ বেঁচে যায় না, মানে কাটতে গিয়েছে সব পিসগুলো, তো সেগুলো দিয়ে যে এখন হচ্ছে কি হবে, এটা ফিশ বল। তো ফিশ বল হবে, সেগুলোই জিয়া রেডি করছে। দাঁড়া, এই যে এটা হচ্ছে প্রন তাওয়া ফ্রাই, এটা জিয়া বানিয়েছে। আর এখানে আছে টক ডাল আর শাক ভাজা,
এই দুটোই কালকের। আর এখানে হচ্ছে আলু ভাজার প্যাকেট এনেছিলাম তো সেটা, আর জিয়ার জন্য ডিমের পোচ করেছে একটা, খাওয়া শুরু হয়ে গেছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। আর এটা কেমন দেখতে তো দারুণ হয়েছে, ফার্স্ট টাইম হলো এরকম তাওয়া ফ্রাই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে এখানে গরম গরম ভাত। 2 hours later. তো গরমটা এমন পড়ে গেল, রীতিমতো ফ্যান চালাতে হচ্ছে পুরোপুরি, আর কি বলবো। তো চলো এখন যাবো একটু ছাদে, ঘুমিয়েছিলাম অনেকক্ষণ ঘুম দিলাম। তো এখন একটু ছাদে যাবো, জিয়া বলছি জামা কাপড় আনতে। অন্ধকার হয়ে আসছে, সন্ধে হয়ে আসছে, জামা কাপড়গুলো নিয়ে আসি। ঠিক আছে, কিছু জামা কাপড় উপরে দেওয়া রয়েছে, চলো যাই করে নিয়ে আসি। জিয়া উঠে পড়। ঘুম দিলাম, তো এখন একটু ছাদে যাবো, জিয়া বলছি জামা কাপড় আনতে। অন্ধকার হয়ে আসছে, সন্ধে হয়ে আসছে। তো চলে এসেছি ছাদে। আর সাউথ সিটিটা দেখো কি ভালো লাগে না দেখতে দূর থেকে। আর আকাশটাও খুব ভালো লাগছে, মানে পেছন থেকে একটা আলোর মানে লাল আলোর আভা বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমার শহর। তো এই যে এখন একটু চা করে নিয়েছি, দুধ চা। চা খাবো, চা খেয়ে আবার রাতে রান্না করতে হবে, আটা মাখতে হবে। তো দেখি কি রান্না করি, সেটাই চিন্তা করছি কি রান্না করব। ওই যে বললাম সকালে ঘুম থেকে উঠে মানে রাতে শুতে যাওয়া অবধি আজকে কী রান্না হবে, রাতে কী রান্না হবে, কাল সকালে কী রান্না হবে, এই কি রান্না হবে এই। আর এই জিয়ার এত প্যাকনা হয়েছে আজকাল, এইটা খাবো না, ওইটা খাবো না, সেটা খাবো না, মানে বিরক্ত লেগে যায়। তো যাই হোক, তো চলো এখন চাটা খেয়ে নিই। আবার ক্যামেরাটা অন করলাম। তো আজকে রাতে ডিনারে ভাবছি কি বানাবো বলতে বলতে মানে আটা মাখা নেই, আটাও মাখতে হবে, তরকারি করতে হবে। তো জিয়াকে বললাম চাউমিন খাবি, বললো হ্যাঁ ঠিক আছে, আলু পেঁয়াজ দিয়ে নর্মাল বাদাম দিয়ে যে চাউমিন হয় তো সেটাই করব। তো এই যে দেখো চাউমিনটা সেদ্ধ করেছি, আর এটা একটু পাতলা, মানে খুব মোটা না চাউমিনটা। তো এই পাতলা চাউমিনটাই ভালো লাগে আলু পেঁয়াজ দিয়ে, যেরকম ছোটোবেলায় আমরা টিফিনে নিয়ে যেতাম, আলু পেঁয়াজ বাদাম দিয়ে, ব্যাস, কাঁচা লঙ্কা, কোনো গাজর বিনস ফিনস কিছু না। তো এইভাবেই করবো চাউমিনটা, মানে একটু বেশি, মানে অনেকটাই পরিমাণটা সেদ্ধ হয়ে গেছে, বিশু তো ভাত খাবে। তো দেখি কতটা করি, নালে রেখে দেবো একটু। এই যে তেল মাখিয়ে রেখে দিলাম, এবার আলু পেঁয়াজটা কেটে নেব। চলো তো এই যে দেখো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এবারে এখানে ডিমটাও ভেজে রেখেছি, ঠিক আছে। এবার চাউমিনগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আবার দেবো। মানে আমরা দোকানের চাউমিনটা তো আমার পছন্দই হয় না, মানে দোকান বলতে এই যেমনি স্ট্রিট ফুড, যে রেস্টুরেন্টটা আলাদা। আর তারপরে হচ্ছে আরেকটা কথা, বাড়িতে আমরা চাউমিন করি এই আলু পেঁয়াজ ডিম বাদাম, এই বাদামটা ভুলে গেলাম, তো এইগুলো দিয়ে করতেই ভালো লাগে, মানে খেতে বেশি ভালো লাগে। নর্মাল একদম চাউমিন, কোনো গাজর বিনস দিয়ে ভালো লাগে না খেতে। তো বাদামটা ভুলে গেছি, এই কড়াইটার মধ্যে একটু ফ্রাই করে দিয়ে দেবো। চলো চাউমিনটা একটু ভালো করে মিশিয়ে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি।
আমাদের ডিনার মানে আমার আর জিয়ার চাউমিন আর তার সাথে দুটো সসেজ। তো এই হচ্ছে গিয়ে ডিনার। চলো আমরা এখন ডিনার করে নিই।